মা, বাড়ির বাইরে শিউলি একা ছিল তেমনটা তো নয়। বাড়ির বাইরে আমরা সবাই ছিলাম। তাহলে শিউলি একা মার খাবে কেন? মারতে হলে আপনি আমাদেরকেও মারুন। তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ঈশানী, কি করছোটা কি তুমি? ঠিক বলেছ মেজ বৌমা, সেজ বৌমাকে শাস্তি দিয়ে আমি ভুল করেছি। কারণ এই সব কিছুর জন্য আসলে দায়ী তো তুমি। যাওয়ার আগে তো আমি এই সংসারের ভার তোমার উপর দিয়ে গিয়েছিলাম। তাই আমার এই বাড়ির ভালো মন্দ সব কিছু হিসেব নিকেশ আমি তো তোমার সঙ্গে করব। যে যা ভুল করেছে সব দায়িত্ব তোমার। তাই ভুল যদি কারো হয়ে থাকে তা তোমার হয়েছে। এই চোটটা তোমার গানে পড়া উচিত ছিল মেজ বৌমা। চোর এসে বাড়িতে চুরি করে গেছে, তাতে যদি আপনার মনে হয় যে এই বাড়িতে থাকার দায়, এই বাড়ি পাহারা দেওয়ার দায় শুধু আপনার বৌমাদের, তাহলে মারুন না, মারুন আমাকে। থেমে গেলেন কেন মা? আমি তো আপনার অপরাধী, শাস্তি দিন আমায়। মারুন, মারুন আমাকে। কি সাহস দেখো মেজ বউয়ের, মায়ের মুখে মুখে কিভাবে চোপা করছে। অবশ্য করবে নাই বা কেন, মা এতকাল তো আপনি মেজ বউকে মাথায় তুলে রেখেছিলেন। ওই স্মার্ট মে করে ওকে মাথায় তুলে রেখেছিলেন। ওর কথায় আপনি উঠতেন আর বসতেন, ও যা বলতো আপনি সব মেনে নিতেন। তখন তো আপনি আমার কথা কানে তোলেননি, তবে আজকে তার পরিণতি দেখুন, দেখুন না মা, মেজ বউ কিনা আপনার গায়ে হাত তুলল। তিলকে তাল করা চিরকালে তোমার অভ্যেস মৌনি। আমি মায়ের গায়ে হাত তুলিনি। কেন তুমি বাজে কথা বলছো? তুমি মায়ের গায়ে হাত তোলনি? তোলনি? এতগুলো লোক সাক্ষী আছে, তুমি খপ করে মায়ের হাতটা ধরলে, সেটাকে গায়ে হাত তোলা বলে না বুঝি? ছি 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 মেজ বউ, তোমার এত বড় আসপর্দা। তুমি দারোগা হয়েছো বলে কি নিজেকে মায়ের চেয়ে বড় মনে করছো নাকি? মা, এখন হয়তো আপনি বুঝতে পারছেন মেজ বউকে লাই দেবার ফলটা কি। অবশ্য এখন তো আর কিছু করার নেই মা, আপনার হাতের রাশটা কিন্তু আলগা হয়ে গেছে। আপনার মনে আছে তো মা, বিয়ের পরপরই কেমন মেজ বউ রাতের বেলায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল? আচ্ছা বড় বৌমা, কেন এসব পুরনো কাসন দিয়ে আজকে ঘাঁটছে বলো তো? ঘাঁটতে দাও বাবা, আমিও দেখি বৌমনি কদ্দূর যেতে পারে। আমার ব্যাপারে বলতে বলতে এক জায়গায় গিয়ে তো ঠিকতেই হবে বৌমনিকে, সেটা হলো বৌমনির সত্যিগুলো। পারবে বৌমনি নিজের সত্যিগুলো জোর গলায় বলতে? সবার সামনে বলতে পারবে বৌমনি? অমনি নিজের দোষ ঢাকতে আমার দিকে খেলাটা ঘুরিয়ে দিলে। চুপ করো, চুপ করো তোমরা। কি কপাল আমার, আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়ির দুই বউ একে অপরকে গালমন্দ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমি বৌমনিকে কোনো বাজে কথা বলিনি মা। বৌমনি যদি আমার ব্যাপারে বাজে কথা বলে তাহলে আমি কি চুপ করে দাঁড়িয়ে শুনবো? আমি অন্যায়টা কি করেছি মা? আপনি শিউলিকে চড় মারলেন, যেখানে শিউলির একার কোনো দোষ নেই, আমাদের সবার দোষ আছে। আমি আপনাকে থামিয়ে দিয়ে কি অন্যায় করেছি? আমি তো বলছি আপনাকে মা, আপনি আমাকে শাস্তি দিন। সব দায় যখন আমার ছিল, এই বাড়ির বৌমাদের হয়ে
এই বাড়ির রক্ষা করার সব দায় আমি মাথা পেতে নিচ্ছি। মারুন আমাকে, মারুন। আরে ঐশানী, কি করছোটা কি তুমি? মায়ের সাথে কিভাবে কথা বলছো? কিভাবে কথা বলছি মানে? ছাড় না শঙ্কর, এই সমস্ত বোঝার বোধগম্য তোর বউয়ের আছে নাকি? খালি তক্ক আর বড় বড় যুক্তির কথাই বলতে পারে, কাজের বেলা অষ্টরঙ্গা। এত বড় দারোগা এর বাড়ির তালা ভেঙে চোর চুরি করে নিয়ে চলে গেল, কাজ করা দেখি। কোন সাহসে? মহেশ্বরী, এই কার বাড়িতে চুরি হলো গো মহেশ্বরী? দেখো দিদি, লজ্জার কথা তো আর পাঁচকান করা যায় না, পাড়ার প্রতিবেশীদের বলাও যায় না। তুমি নিজের লোক তাই বলছি। আমার মেয়ে বৌমা তো খুব বড় দারোগা, হিল্লি দিল্লি ঘুরে বেড়ায়। তারপরে উজাড় গাঁকে নতুন করে সাজাতে পারে, তার ছবি বেরোয় খবরের কাগজে, কত বড় বড় লেখা তাকে নিয়ে, হই হই কাণ্ড। ওই যে কথায় আছে না, প্রদীপের তলায় অন্ধকার থাকে। আমার বাড়ির সব কিছু চুরি হয়ে গেছে গতকাল রাত্রে, টাকা পয়সা, স্ত্রীধন সব। এমন দণ্ড প্রতাপ দারোগা বউ বাড়িতে থাকতে 4-4টে চুনোপুটি চোর এসে আমার বাড়ি খালি করে দিয়ে চলে গেছে। টাকা পয়সা, গয়নাগাটি সব। এলো নেই, কারো কোনো এলো নেই। মা বলো কি? হ্যাঁ, তোমার কি একারই সব গেল নাকি? না, মেজ বৌমার তো আলমারি খালি করে দিয়ে চলে গেছে। সে কি ঐশানী, তোমার আলমারি থেকে কি কি চুরি হয়েছে? যাই বাবা, আমার টাকাগুলো ঠিক আছে কিনা দেখে আসি। চুপ করে আছো কেন? বলো তোমার আলমারি থেকে কি কি গেছে বল। স্কুল, কলেজ আর আমার ডিপার্টমেন্ট থেকে পাওয়া এত বছরের সব মেডেলগুলো চুরি হয়ে গেছে। শুধু তাই? আর সুন্দরী যে বললো তোমার গয়নাগাটিও চুরি গেছে? এ না হলে বাড়ির বৌমা, বাড়ির স্ত্রী ধন কি কি গেছে তার হিসেব নেই, অংশ নেই। স্কুল কলেজ থেকে কি কি চাকরি পেয়েছিল তার হিসেব করছে। কি কি ছিল গয়না, কত ভরি ছিল, হিসেব আছে? শুধু তোমার গয়না না, ওখানে আমার শাশুড়ি, বড় শাশুড়ি, সবার গয়না ছিল। যতদিন আমার হাতে রাশ ছিল ততদিন কিচ্ছু হয়নি। যেই আমি সংসারের রাশ এর হাতে তুলে দিয়েছি, গেল। কত বড় অলক্ষণে কাণ্ড বলো দিদি। স্ত্রী ধন চুরি যাওয়া সংসারের জন্য কত বড় অকল্যাণ। হুঁশ নেই? আমার দশা দেখেছো দিদি? আমার বউয়ের সে সমস্ত হিসেবই নেই। তাই তো দেখছি গো মহেশ্বরী। আর এই মেজ বৌমাকে নিয়ে তুমি পাড়ার সবার কাছে কত একেবারে গর্ব করে বেড়াতে। আর এই পাড়ার মেয়ে বউরা ওকে তো একেবারে মাথায় তুলে রাখে। সবাই ওর মতন হবে, একেবারে ডাকা বুকো হবে, নিজের পায়ে খাড়া হবে। ওরাও একেবারে সবাই ওর মতন মাতব্বর হবে। ওই আসুক সবাই, এসে এবার দেখুক যে বেশি মাতব্বর হলে কেমন হয়। তোমাকে আমি পই পই করে বলেছিলাম আগেই মহেশ্বরী, ওই যখন ওই মেজ বৌমা সাইকেল চালিয়ে ধিঙ্গিপনা করতো আর ওই রাত বিরাতে বাইরে গিয়ে গিয়ে সবাইকে খাবার দিয়ে বেড়াতো, আমি কিন্তু তোমাকে এই কথাটা বলেছিলাম। তোমার মনে আছে যে মেজ বৌমাকে একটু আটকাও, একটু আটকাও। তুমি শোনোনি কিন্তু আমার কথা। এই জন্যই না আমার বৌমাকে তোমার ওই মেজ বৌমার সঙ্গে আমি মিশতে দিই না। আমার বৌমা কত ভালো বলো তো। হ্যাঁ হ্যাঁ, সে দারোগা নয়, কিন্তু নিজের হাতে সংসারখানা কিরম গুছিয়ে রাখে বলো তো। হ্যাঁ, ওই যে ঘরের বালতি, ভাঙা বালতি, ছেঁড়া কাপড় একটু এদিক ওদিক হতে দেয় না।
হ্যাঁ, সব একেবারে পরিপাটি করে গুছিয়ে রাখে, আর পয়সার হিসেব সে বুঝে রাখে। ওই আমার বৌমার মতো না, নিজের হাতে সংসারটাকে যেরকম করে গুছিয়ে রাখে, তোমার ওই মেজ বউকে কান মুলে এরকম শিখিয়ে দেওয়ার দরকার, বুঝলে? কোথায় আমরা নাকে তেল দিয়ে একটু ঘুমোবো নিশ্চিন্তে যে পাড়ায় একটা বড় দারোগা বউ আছে। মা, সে নিজের ঘরকেই চোরেদের হাত থেকে বাঁচাতে পারে না, সে আবার নাকি আমাদের বাঁচাবে। যাই, আবার বাড়িতে গিয়ে সবাইকে সাবধান করি। পাড়ায় যা চোরের উৎপাত হয়েছে, গিয়ে বলি কি শঙ্কর, ওই পুলিশ বইয়ের ভরসা না করে আগে যেমন রাতে বেটা ছেলেরা তোমরা পাহারা দিতে, ওই কাজ শুরু করো, ওটাই বরং ভালো কাজ হবে। যাই। শুনলি তো শঙ্কর, ফুল দিয়ে কিরকম নিজের বৌমার প্রশংসা করে গেল, আর আমার নাক খানা কচাত করে কিরকম কেটে দিয়ে গেল। এই আমার পাওনা ছিল রে, যা গুণধর বৌমা আমার। মা, আপনি সত্যি করে বলুন তো, আপনার বৌমারা কোনোদিনও কোনো ভালো কাজ করেনি? আমি কি এতটাই অপদার্থ? আমার জন্য চিরকাল আপনার মাথা হেট হয়েছে। আপনি কি আমাকে এমনি এমনি ভালোবাসতেন? আপনি কি এমনি এমনি পাড়ায় আমাকে নিয়ে গর্ব করতেন? ওগুলো কি সব মিথ্যে ছিল? আমি সত্যি মিথ্যের হিসেব গুলিয়ে ফেলেছি মেজ বৌমা, কোনটা ঠিক আর কোনটা আমার মনের ভুল বুঝতেই পারছি না। আজ আপনার মনে হচ্ছে আপনার মেজ বৌমা অপদার্থ। যদি নাই হও, তাহলে সেটা শুধু আমার সামনে কেন, গোটা পাড়ার সামনে প্রমাণ করে দেখো। ক্ষমতা থাকলে বাড়ির স্ত্রী ধন ফিরিয়ে এনে দেখো, বলো পারবে? ক্ষমতা আছে তোমার? পারবো মা। শুধু শ্রীধর নয়, এই বাড়ি থেকে চুরি যাওয়া ঘটি, বাটি, টাকা, শাড়ি, এমনকি প্রতিটি সুতো আমি তুলে এনে আপনার হাতে দেব মা। যদি সত্যি তাই পারো, তবে আমি বুঝবো যে আমি তোমার হাতে দায়িত্ব দিয়ে ভুল করিনি। আর যদি না পারো, তাহলে মনে করবো যে আমার ফিরে আসাটাই ঠিক হয়নি, এ বাড়িতে ফিরে আসাটা উচিত হয়নি, চিরকালের মতো হারিয়ে যাওয়া ঠিক ছিল। মা, বাবা, আমার টাকাগুলো ছাড়তে পারেনি। এমন কল করেছিলাম যে আমার টাকা ছাড়বে চোরের বাপেরও সাধ্য নেই। এই রে, মা আবার বুঝে না যায় আমি আলমারির লকারটা ভাঙার চেষ্টা করেছিলাম। এতগুলো টাকা! এই বিকু, পালাবি না, শোন 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 শোন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে। আমার ডাকছিলে মা? মেরে না তোর গাল ফাটিয়ে দেব আমি। তোর এত বড় সাহস, তুই আমার আলমারি ভেঙে টাকা চুরি করতে গেছিলি? হ্যাঁ, কি বলছো? কি? না না না, আমি কেন? এই বিকু, আমার সাথে কোনো রকম কোনো চালাকি নয়। হ্যাঁ,
ভুলে যাস না আমি তোর মা। সরি মা, ভেরি সরি সরি। আমি আসলে তার মানে বাড়িতে চুরিটা তুই করেছিস? না মা না মা, আমি মাইরি বলছি, আমি তোমায় চুরিয়ে বলছি, আমি বাড়িতে চুরি করিনি মা, আমি বাড়িতে চুরি করিনি মা, আমি সত্যি বলছি। আমি শুধু তোমার আলমারি থেকে টাকাগুলো সরাতে চেয়েছিলাম, আমি বাড়িতে চুরি করিনি। বাড়িতে কখন কিভাবে চুরি হচ্ছে আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি মা। পিকু, এখন কিন্তু সময় আছে, হ্যাঁ সত্যি কথাটা বল আমাকে। তুই কিন্তু তোর কাকিয়াকে খুব ভালো করে জানিস, আর এখন কিন্তু সে তোর ওই ছোটবেলার কাকিয়া নয়, হ্যাঁ সে এখন পুলিশের বড় অফিসার। 2 মিনিট লাগবে তোর এই চুরি ধরতে, বুঝেছিস? আর একবার যদিও জানতে পারে না যে কাজটা তুই করেছিস, ও কিন্তু তোকে শেষ করে দেবে, আমি বলে রাখলাম তোকে পিকু। না আমি সত্যি বলছি, আমি চুরি করিনি, আমি সত্যি চুরি করিনি মা। তোর কিসের এত টাকার টান পড়লো পিকু যে তুই আমার আলমারি থেকে চুরি করতে গেলি? আমি ভেবেছিলাম সারা জীবন আমি খুঁটে খেলেও তুই অন্তত একটু অন্যরকম হবি, ভালো হবি, কিন্তু তোর রক্তেও সেই চুরিবিদ্যা। তুই তুই তোর মায়ের সাথে বেইমানি করছিস, হ্যাঁ মায়ের সাথে? সব নিয়ে চলে গেল, সাথে ওই মেডেলগুলো। ওই মেডেলগুলো তো তোমার প্রাণ ছিল ঈশানী। তুমি মন খারাপ করো না। আমার মন খারাপ সেই জন্য নয় শঙ্কর, আমার মন খারাপ এই জন্য যে বাইরের লোক একটা কথা বললেই যে শঙ্কর সহ্য করতে পারে না, সেই শঙ্কর বাড়ির ভেতরে একটার পর একটা অন্যায় দেখেও কি করে চুপ করে আছে, অন্যায় দেখেও কি করে সে মন বুঝে আছে। কি করে পারলে তুমি শঙ্কর, কি করে পারলে? বাড়িতে চুরি হয়েছে বলে মা সবার সামনে শিউলির গায়ে হাত তুলল, আর তুমি চুপ করে দাঁড়িয়ে দেখলে? নাকি শিউলিকে বাপের বাড়ি পাঠানোর থেকে আটকে দিয়ে তোমার দায় সারা হয়ে গেল? আমি আজকে অবাক হয়ে গেলাম শঙ্কর, একটা মেয়ের গায়ে তার মামি শাশুড়ি হাত তুললো, আর বাড়ি শুধু সব ছেলেরা, এমনকি তার স্বামীও চুপ করে হাঁ করে দেখলো, আর যে প্রতিবাদ করতে চাইলো তাকেও থামিয়ে দেওয়া হলো। এটাই বুঝি ঘোষবাড়ির পুরনো রীতি, এটাই বুঝি ঘোষবাড়ির পুরনো নিয়ম, এই নিয়মেই বুঝি তোমাদের বাড়ি চলতো। দেখো ঈশানী, দেখে ফেলেছি, আমার যা দেখার আমি দেখে ফেলেছি শঙ্কর। একটা কথা মাথায় রেখো, আজকে শিউলি যদি থানায় গিয়ে কেস করে তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য বাড়ির শত্রু সবাইকে কিন্তু পুলিশে তুলে নিয়ে যেতে পারে। তুমি আবার ভুল করছো ঈশানী। বাড়িতে চুরি হয়েছে বলে মা শিউলিকে চটটা মারেনি, চটটা মেরেছে শিউলি মিথ্যে কথা বলেছে বলে। বাহ, কি চমৎকার কথা! মিথ্যে কথা বলেছে বলে চর মেরেছে, এই যুক্তি দিয়ে কি তুমি চর মারাটাকে জাস্টিফাই করছো? চর মারাটাকে ঠিক বলছো? বাহ, অসাধারণ! তার মানে মিথ্যে কথা বললে বাড়ির বউয়ের গায়ে হাত তোলা যায় বুঝি? মানে অন্যায় করলে তার শাস্তি পাবে না? আর এটাও তো ঠিক কথা ঈশানী যে মা যদি সংসারের হাল না ধরে তাহলে সংসারটা ছন্নছাড়া হয়ে যাবে। দেখো ঈশানী, তুমি আমার স্ত্রী, একজন যোগ্য আইপিএস অফিসার, একজন যোগ্য পুলিশ অফিসার, আর তার জন্য আমি তোমাকে সম্মান করি। কিন্তু এটা কি তুমি দাবি করে বলতে পারবে যে তুমি যতটা এফিশিয়েন্ট পুলিশ অফিসার ঠিক ততটাই মায়ের মতন করে ঘোষবাড়ির যোগ্য বউ? না, নই, আর আমি সে দাবিও করি না। তাই আজকে তোমার মায়ের কথা মতোই এই ঘোষ বাড়ির বউ হয়েছিল। মা শিউলির গায়ে হাত তোলায় শুধুই আমি প্রতিবাদ করেছি। না হলে কি করতে? না হলে পুলিশ অফিসার হিসেবে আমি নিজের ডিউটি পালন করতাম। ঐশানী, মাথা গরম করো না। মাথা গরম করে কি আদৌ কোনো সুরাহা হবে? আমি যেমন মায়ের পক্ষে ঐশানী, তেমনি আমি তোমারও পক্ষে। তুমি কেন বুঝছো না এটা? ঐশানী, আমি চাই যে মায়ের চোখে তুমি এই বাড়ির যোগ্য বউ হয়ে ওঠো। মা যখন তোমার প্রশংসা করে সব থেকে বেশি খুশি আমি হই ঐশানী। তুমি কেন এটা বুঝছো না? আজকে বাড়ির হারিয়ে যাওয়া জিনিসগুলো, চুরি হয়ে যাওয়া জিনিসগুলো তুমি ফিরিয়ে দেবে বলেছো, আর আমি মন প্রাণ থেকে এটাই চাই ঐশানী যে তুমি তোমার পরীক্ষায় পাশ করো। দেখো ঐশানী, আমি যেমন চাই যে বাড়ির স্ত্রীধন ফিরে আসুক, তেমনি আমি এটাও চাই যে তুমি তোমার মেডেলগুলো ফিরে পাও। আর তার জন্য তোমার যা সাহায্য লাগবে ঐশানী আমি করবো, বাড়ির সবাই করবে। বাড়ির সবাই করবে না শঙ্কর, আমার মন বলছে চুরিটা বাইরের কেউ নয়, বাড়ির কেউই করেছে।
কি বলছোটা কি তুমি ঐশানী? ঠিকই বলছি। এই চাবিটা আমি যখন বেরিয়েছিলাম তখন এখানে রেখে গেছিলাম। ফিরে এসেও আমি এখান থেকেই চাবিটা নিয়ে আমি যখন আলমারিটা খুলতে যাই তখন দেখি এটা ভাঙা। তার মানে যে চুরি করেছে সে নিশ্চয়ই তালা ভেঙে চুরি করে আবার চাবিটা জায়গা মতো রেখে দিয়ে যাবে না। হ্যাঁ, তার মানে যে চুরি করেছে সে জানতো আলমারির চাবিটা কোথায় রাখা আছে, বা সে হয়তো এটাও জানতো যে আমার গয়নাগুলো পালিশ করে আলমারিতে রাখা আছে। মা ঠিকই বলেছিল, কাকিয়া সব বুঝতে পেরে যাবে। এবার কি হবে? কাকিয়া যদি বুঝতে পেরে যায় আমি গয়নাগুলো চুরি করেছি, কি হবে? তুমি যে গয়নাগুলো পলিশ করতে দিয়েছিলে নিয়ে এসেছি। শিউলি আর দিবাকর সিনেমা দেখতে গেছিল, বৌমনি, চিকু আর সুন্দরী কীর্তন শুনতে গেছিল, আর বাকি থাকলো পিকু আর ঝিলমিল। পিকু আর ঝিলমিল কোথায় গেছিল? দোকানটা এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল। এবার আমি কি করব? গয়নাগুলো বিক্রি করবো কি করে? চুরির গয়না যে সে দোকানে বিক্রিও করতে পারবো না। বিল্টু দাদের কি উত্তর দেবো আমি? বিল্টু দাদের টাকা দেবো কি করে? পিকু আর ঝিলমিল তো বললো যে ওরা বন্ধুর বাড়ি গেছিল। না শঙ্কর, কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে বোঝা যাচ্ছে না। বাড়ির কেউ যদি চুরি করে থাকে ঐশানী, তাহলে সেটা ধরবে কি করে? একটাই উপায় আছে। কি উপায়? ফিঙ্গারপ্রিন্ট টেস্ট। ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করলেই বোঝা যাবে চুরিটা আসলে কে করেছে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।